রাজশাহী বোর্ড 2022 উদ্দীপকে দেওয়া আছে √2 cos of a minus b equal 1 equal √2 sin of a plus b এবং sec theta minus tan theta equal 3/4 এবং ক নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে বিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 বিটা ইকুয়াল 2 cos স্কয়ার বিটা মাইনাস কত 1 অর্থাৎ বিটা এর স্থলে কত বসাবো 30 ডিগ্রি বসাবো বিটা এর স্থলে কত 30 ডিগ্রি বসাবো। রাজশাহী বোর্ড কত 22 রাজশাহী বোর্ড 22। ক নম্বর প্রশ্নের বাম পক্ষে কি আছে বাম পক্ষে আছে cos 2 বিটা এবং বিটা এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে cos 2 ইন্টু কত ডিগ্রি 30 ডিগ্রি তাহলে cos 30 দিনও কত 60 ডিগ্রি এবং cos 60 ডিগ্রির মান কত হাফ cos 60 ডিগ্রির মান কত হাফ বা 1/2 এবং ডান পাশে কি আছে এবং ডান পাশে আছে 2 cos স্কয়ার বিটা মাইনাস কত 1 2 ইন্টু cos স্কয়ার বিটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি মাইনাস কত 1 2 cos 30 ডিগ্রির মান কত cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 কত 2 cos 30 ডিগ্রির মান কত √3/2 এবং উপরে কি আছে স্কয়ার আছে মাইনাস কত 1 তাহলে 2 ইন্টু স্কয়ার রুট কাটা থাকে কত 3 এবং 2 দিনও কত 4 মাইনাস কত 1 কাটাকাটি করলে কত হবে 2 দিনও কত 4 অর্থাৎ 3 কত 2 মাইনাস কত 1 কত থাকে 3/2 মাইনাস কত 1 যদি লসাগু করা যায় লসাগু কত হবে 2 হবে তাহলে 3 মাইনাস কত হবে 2 হবে তার মানে কত 3 - 2 ইকুয়াল কত 3 - 2 ইকুয়াল হচ্ছে 1 কত 2 অর্থাৎ বাম পক্ষেও কি হাফ এবং ডান পক্ষেও হাফ। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপক থেকে আমরা a এর মান এবং কিসের মান b এর মান নির্ণয় করব। উদ্দীপক থেকে a এর মান এবং কিসের মান b এর মান নির্ণয় করব এবং a এর মান b এর মান বের করার জন্য উদ্দীপকে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে। সেই ইনফরমেশনটা হচ্ছে √2 cos of কত a মাইনাস b ইকুয়াল 1 ইকুয়াল √2 সাইন অফ কত a প্লাস b অর্থাৎ এই যে এই সমীকরণ থেকে আমরা a এর মান এবং b এর মান এই সমীকরণ থেকে আমরা a এর মান এবং b এর মান বের করব। তার এর জন্য √2 cos of কত a মাইনাস b ইকুয়াল কি লেখা যায় 1 লেখা যায়। এই যে √2 cos of a মাইনাস b ইকুয়াল কত 1। এখন cos of a মাইনাস b ইকুয়াল কি লেখা যাবে 1/√2 এই √2 এদিকে আসলে কি হবে ভাগ হবে। এখন cos কত a মাইনাস b cos কত ডিগ্রি মান cos কত ডিগ্রি মান 1/√2 cos 45 ডিগ্রির মান 1/√2 উভয় পাশে cos cos কাটা তাহলে কি থাকে a মাইনাস b ইকুয়াল 45 ডিগ্রি। এটিকে আমরা 1 নং সমীকরণ দেই। আরেকটি তথ্য আছে আবার এই যে √2 sin of a প্লাস b সমান কি লেখা যাবে 1 লেখা যাবে অর্থাৎ √2 sin of a প্লাস b সমান কি লেখা যাবে 1 লেখা যাবে। তাহলে কি sin of a প্লাস b কি লেখা যাবে 1 কত √2 এই √2 এদিকে আসলে কি হবে ভাগ হবে। এখন সাইন কত ডিগ্রি মান 1/√2 সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর উভয় পাশে সাইন সাইন কি কাটা তাহলে কি থাকে a প্লাস b ইকুয়াল 45 ডিগ্রি। এটা কত নাম্বার 2 নাম্বার দিলাম। আমাদের দরকার কি a এর মান এবং b এর মান। আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি তাহলে কি হবে যে 1 নং ও 2 1 নং ও 2 নং যোগ করে পাই তাহলে এই যে a এবং a কয়টা a দুইটা a তাহলে লিখতে পারি 2a এবং এখানে প্লাস a মাইনাস a কি কাটা তাহলে ইকুয়াল 45 কত হয় 90। আমার কিসের মানের দরকার a এর মানের দরকার তাহলে a ইকুয়াল কি লেখা যাবে
90 ডিগ্রি বাই কত 2, তার মানে কত 45 ডিগ্রি। এখন এ এর মান কোথায় বসাবো? এ এর মান 1 নংয়ে অথবা 2 নংয়ে যে কোনো একটি স্থলে বসাবো। যে এ এর মান 2 নংয়ে বসিয়ে পাই। 2 নং সমীকরণটি কী ছিল? 2 নং সমীকরণটি ছিল এ প্লাস বি ইকুয়াল, তাহলে 45 প্লাস কত বি ইকুয়াল কত 45। আমাদের কিসের মানের দরকার? বি এর মানের দরকার। তাহলে বি ইকুয়াল 45, এটা প্লাস, এদিকে আসলে কী হবে মাইনাস। তাহলে 45 মাইনাস 45 কত 0, অর্থাৎ বি এর মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে sec a প্লাস tan b এর মান নির্ণয় করো। এখন sec a এর মানটা কত 45 ডিগ্রি প্লাস tan b এর মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান কত? আমরা জানি cos 45 ডিগ্রির মান কত 1/√, কত 2। তাহলে sec 45 ডিগ্রি কী হবে? আমরা জানি cos আর sec পরস্পর বিপরীত, যেহেতু cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান হবে √2/1। এখন নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে sec 45 ডিগ্রির মান √2 প্লাস tan 0 ডিগ্রির মান কত 0। তাহলে 0 প্লাস √2, তাহলে কী লেখা যায় √2। অর্থাৎ খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে √2। গ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা এর মান কত? এবং এটি নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকে তথ্য দেওয়া আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল কত 3/4। আমাদের উদ্দীপকে বলা আছে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল কত 3/4, এবং আমাদের বের করতে হবে কি cos থিটা মাইনাস সাইন থিটা এর মান কী করো নির্ণয় করো। এর মানে হচ্ছে আমরা এই ইকুয়েশনটাকে আমরা 1 নাম্বার দিলাম। এই ইকুয়েশন থেকে cos থিটা এবং সাইন থিটার মান নির্ণয় করব। আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কী লেখা যায় 1 লেখা যায়। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত লেখা যায় 1 লেখা যায়। আবার এটা এখন কী সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কী লেখা যায় a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি, একবার যোগ একবার কি বিয়োগ। আমাদের টার্গেট কি cos এর মান বের করা এবং cos থিটার মান বের করা এবং কি সাইন থিটার মান বের করা। আমরা কি লিখতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি ইকুয়াল কত 1। এখন sec থিটা প্লাস tan থিটা থাকি গেল, এবং sec থিটা মাইনাস tan থিটা এর মান কত দেওয়া আছে 3/4, অর্থাৎ 3/4 ইকুয়াল কত 1। তাহলে sec থিটা প্লাস কত tan থিটা, এই যে 3/4 আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে কী হবে, ডান পাশে নিয়ে গেলে এই ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ 4 উপরে যাবে এবং 3 কি নিচে আসবে। এই সমীকরণটিকে আমি 2 নাম্বার দিলাম। আবার 1 নং সমীকরণে কী ছিল? 1 নং সমীকরণে ছিল sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 3/4, এবং 2 নং সমীকরণে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল কত 4/3। এবং 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করা যায়, আমাদের tan থিটা মাইনাস tan থিটা এবং প্লাস tan থিটা কী যাবে কাটা যাবে। তাহলে কিসের মান বের করা যাবে? তখন sec থিটার মান বের করা যাবে। আর sec থিটার মান যদি বের করা যায়, তাহলে আমরা কিসের মান পাবো? cos থিটার মান পাবো। কিসের মান পাবো? এই যে cos থিটার মান পাবো। কী কারণে? কারণ cos আর sec হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে আমরা কি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, যে 1 ও 2 কী করে পাই? যোগ করে পাই। কি আছে এখানে? sec থিটা, এখানেও কি আছে sec থিটা, তার মানে কত 2 sec থিটা, এখানে কি মাইনাস tan থিটা, আর এখানে আছে কি প্লাস tan থিটা, কী যাবে কাটা যাবে, ইকুয়াল এই সাইডে কি আছে 3/4
4 প্লাস এই সেটি কি আছে 4 বাই কত 3, অর্থাৎ 1 নং সমীকরণের 3/4 প্লাস 2 নং সমীকরণের 4/3। এখন এখানে কি থাকে 2 sec থিটা, যদি আমরা লসাগু করি 3 আর 4 এর লসাগু কত 12। এরপর তাহলে কি হবে 4 দ্বারা 12কে ভাগ দিলে কত হয় 3 4 12 আর 3 3 কত 9। ঠিক একইভাবে 3 দ্বারা 12কে ভাগ দিলে কত হবে 3 4 12 এবং 4টে উপরের সাথে গুণ 4 যোগ কত 16। এরপর তো আমরা কি লিখতে পারি sec থিটা ইকুয়াল 9 প্লাস কত 16 কত হয় 25 এবং 2 এই পাশে আসলে কী হবে ভাগ হবে, অর্থাৎ 12-এর সাথে কী হবে গুণ হবে, 12 দুগুণে কত 24। এটা আমার কিসের মান sec থিটার মান। কিন্তু আমার কি দরকার, আমার প্রশ্নে বলছিল যে cos থিটা মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। তার আমার cos থিটা কত হবে sec থিটা 25 বাই কত 24। sec থিটা ইকুয়াল যদি 24 বাই কত হয় 25 হয়, তাহলে cos থিটা কত হবে আমরা জানি sec থিটা এবং cos থিটা হচ্ছে পরস্পর বিপরীত। cos থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এবং sec থিটা হচ্ছে অতিভুজ বাই কি ভূমি। তার মানে কি এই ভগ্নাংশটি উল্টে যাবে, 24 যাবে উপরে এবং 25 আসবে কি নিচে। এখন আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে সাইন থিটার মান। কিসের মান সাইন থিটার মান। আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত হয় 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন 1 মাইনাস কস থিটার মান কত, কস থিটার মান হচ্ছে 24 বাই কত 25, এর উপরে কি আছে স্কোয়ার আছে। এখন 1 মাইনাস 25-এর উপর স্কোয়ার মানে কত 625 এবং 24-এর উপর স্কোয়ার মানে কত হয়, অর্থাৎ 24-এর উপর স্কোয়ার করলে হয় 577, অর্থাৎ 576। ঠিক আছে। এখন লসাগু করি, লসাগু কত হবে 625। তাহলে এখানে কি হয় 625 মাইনাস কত হয় 576। 625 থেকে 576 বিয়োগ দিলে কত হয় 49। এটা কিসের মান, এটি হচ্ছে সাইন স্কোয়ারের মান। কিসের মান সাইন স্কোয়ারের মান। এখন স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই দিক গেলে কি হবে রুট হবে, 49 বাই কত 625। অতএব সাইন থিটা ইকুয়াল 49-এর উপর স্কোয়ার করলে কত হয় 7, 7 7 49 এবং 625-এর উপর রুট করলে হয় কত 25। এখন আমাদের বের করতে হবে কিসের মান, আমাদের বের করতে হবে কস থিটা মাইনাস সাইন থিটা এর মানটা নির্ণয় করতে হবে। এখন কস থিটার মান কত, কস থিটার মান হচ্ছে 24 বাই কত 25 মাইনাস সাইন থিটার মান কত 7 বাই কত 25। আর যদি লসাগু করি লসাগু কত হবে 25, তাহলে এখানে কি হয় 24 মাইনাস কত 7, তাহলে নিচে কি থাকে 25 থাকে এবং 24 থেকে 7 বাদ দিলে কত হয় 17। অর্থাৎ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।